দেখো বন্ধুরা, আজকে সকালবেলা, সকাল এখন নয়, এখন দুপুর হয়ে গেছে। যাই হোক, দেখো এখন থেকে ভিডিওটা স্টার্ট করা হচ্ছে। তোমার পলি দিদি ইন্ট্রো দেবে, আমি দেবো না। দাও, তোমার ইন্ট্রোটা দিয়ে দাও। হ্যালো বন্ধুরা, আমি পলি পলির ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করতে করতে তো বেজে গেছে কটা, 1:10-15 বাজে। আর এখন রান্না করছি যে 1টার সময় পুরো পাক্কা একটা রান্না বসিয়েছি। আর অনেক দেরি হয়ে গেছে সমস্ত কাজ সারতে সারতে। আর ছেলে আজকে স্কুল ছুটি ছিল, এখানে হঠাৎ করে বন্ধ আছে, আমাদের বাড়ির সব বন্ধ আছে আজকে। আজকে হাফবেলা বন্ধ আছে, বলছে নাকি কালকে হবে নাকি জানি না। কালকে তো আজকে বন্ধ, স্কুল থেকে ছুটি দিয়েছে, সেই জন্য ঘুম থেকে উঠতে দেরি, সব কাজে দেরি হয়ে গেছে কাজ সারতে সারতে। আর তার মধ্যে দেখো এত কিছু কেটে কুটে নিয়েছি, রান্না বান্না করছি। ওখানে সজনা ডাঁটা কাটা আছে, তারপরে বড় আবার নিয়ে এসেছে আজকে মাছ। এত দেরি হয়ে গেছে, তার মধ্যে মাছ এনেছে এই যে রুই মাছ, রুই না কাতলা, রুই মাছ। তারপরে করলা কেটেছি, ভাজা হবে। এই যে কচু, আলু, ডাঁটা, মাছ দিয়ে ঝোল হবে। আর এখানে দেখো শুশনি শাক হচ্ছে যে সিদ্ধ বসিয়েছি। আর একটা রান্না হয়ে গেছে, ওখানে চাপা দেওয়া রয়েছে, টক করেছিলাম, হয়ে গেছে। আর চলো আমি রান্না বান্না করি। আর এখানে ছেলে চান করতে দিয়েছে, রান্না বান্না করি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, ছেলে পড়তে বসেছে, কিন্তু টিভি চলছিল, আমি এই টিভিটা এক্ষুনি বন্ধ করলাম। দেখো কি পড়াশোনা করছে জানি না, টিভি দেখতে দেখতে পড়াশোনা করছিল। দেখো রিমোট নিয়ে, দেখছো? কথা শোনে নে বললে। কটা বাজে, কটা বাজে দেখাচ্ছি। দেখো 2:35 বাজে, এই সবে রান্না হলো। এবার বাড়াবাড়ি করছে। চলো দেখি কি রান্না করেছে আজকে। নাও, কি রান্না করেছো বলো বন্ধুদেরকে। এত কিছু রান্না করতে করতে এত বেজে গেল, 2:30 এই যে শাক ভাজা, করলা ভাজা, সবজি দিয়ে টক, তেল পোটা ভেজে দিয়েছি। আমার বর খায়, আমি সব খাই না। ছেলের মাছ ভাজা, এখানে ডাঁটা, আলু, কচু দিয়ে মাছ দিয়ে ঝোল। কিন্তু আজকের কচুগুলো এত বাজে, এই যে সিদ্ধই হয়নি, একে যত প্রেসার কুকারে সিদ্ধ করেছি হয়নি। আর চলো খাওয়া দাওয়া করে নিই, শরীরটা একদম ভালো লাগছে না, পুরো মনে হচ্ছে শুতে পারলে বাঁচি। চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে দেখো বন্ধুরা, আজকে ইচ্ছা করলো একটু ফুচকা খেতে। আগের দিন মার্কেটে বেরিয়েছিলাম, ফুচকা খাওয়ার মন চাইছিল, কিন্তু ফুচকা খেতে পারিনি। আর কালকেও গিয়েছিলাম, কালকেও ফুচকা খাওয়া হয়নি। আর আজকে যেন একটু ফুচকা আনতে বলেছিলাম, ফুচকা নিয়ে এসেছি। আমাদের এখানে ফুচকা সব ভালো, এই যে কাঁচা লঙ্কা এরকম, তাছাড়া আর কিছু নয়। কাঁচা লঙ্কাটা আমি দিয়ে নিয়ে এসেছি। তাছাড়াও কাঁচা লঙ্কা এমনিতে কিসের ঝাল থাকে, ফুচকায় কাঁচা লঙ্কার ঝালটাই থাকে। আমাদের এখানে যেমন কাঁচা লঙ্কা সিদ্ধ করে তৈরি করে দেয়, এরকম নয়, এখানে এমনি কাঁচা লঙ্কা দিয়েই করে। আর খাই তার কাছ থেকে যে খাই যখন ভালো টেস্ট লাগে, আর আনলে যেন মনে হয় ভালো লাগে না। কিন্তু আপাতত এটাই খাই। চলো খাওয়া দাওয়া করে নেই। আর কে কে আমার ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। চলো এখন খেয়ে নিই। ছেলে তো খাবে না বলছে, এখন পরে খাবে, আমি এখন খাই। খাবো আমি, টিভি দেখতে ব্যস্ত সেই। চলো। হ্যালো বন্ধুরা, এখন দেখো ভিডিওটা আমি স্টার্ট করেছি। আজকে ভিডিও সেইভাবে কিছুই করিনি। কেন করিনি, কিছু করিনি, কিছুই জানি না, ইচ্ছা করেনি। আর কি দেখাবো তোমাদের সাথে, সেই জন্যই করেছিলাম না। তারপরে ভাবলাম তো কিছু একটা দিতে হবে, বন্ধু বান্ধবদের সাথে তো শেয়ার করতেই হবে। তাই জন্য ভাবলাম যে আজকে রাত্রির বেলা একটু যেটা খেতে ইচ্ছা করেছে সেটা বানাচ্ছি, সেটাই শেয়ার করি। হয়তো স্পেশাল কিছু নয়, কিন্তু যেটা আমার ইচ্ছা করেছে। আমি নয়, এই খাবারটাই প্রথমবারই খাবো, জানো না। আমি সত্যি বলছি, এই ফার্স্ট টাইম এই খাবারটা খাবো। আমি কখনো করিনি বা আমি খাইও নি। এবার আজকে কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তারপর আমি বলছি। এই দেখো, বরকে হঠাৎ করে বললাম আমি ওই যে মাংস খাবো। আমি জানি না, খুব মাংস খেতে ইচ্ছা করছে, তাই জন্য বর নিয়ে এসেছে মাংস। মাংসটাকে ধুয়ে রেখেছি। এখানে দেখো পেঁয়াজ, আলু, টমেটো সব কেটে নিয়েছি। আর আজকে করব মাংস কষা আর পরোটা, এটাই আজকে রাতের ডিনার। চলো আমি একটু মাংসটা
ওটা দেখো ঝুড়ির মধ্যে থেকে নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিলাম, নিয়ে সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর দেখো আদা, রসুন, আর দই, পেঁয়াজ, লঙ্কা, হলুদ, নুন, ধনে, জিরে সব কিছু দিয়েছি। আর একটু তেল গরম করে দিয়েছিলাম। তারপরে তেলটার মধ্যে একটু ঘি দিয়ে গোটা গরম মশলা দিয়ে মশলাটা ভাজবো। মশলা বলতে পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম দিয়ে ভেজে নেব, নিয়ে মাংসটা দিয়ে দেবো। আর বন্ধুরা, আজকে ভিডিওটা আমি ছোটই করেছি, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আমি যতটুকু যা করেছি, স্পেশাল কিছু মাংসটাও করিনি, কিছু নয়, কিন্তু আমি যতটা যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা তো জানোই যে আমি ডেইলি যেহেতু ব্লগ দিই, ডেইলি তো আমাকে কিছু না কিছু একটা দিতে হবে, তাই জন্য আমি এটাই দিয়েছি। আর কেমন লাগলো সেটাও অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। তারপরে দেখো মাংসটা কষা হয়ে গেছে, হয়ে যেতে একটু গরম জল দিচ্ছি, হালকা হালকা গ্রেভি রাখবো। তারপরে গরম মশলা, ধনেপাতা আর অল্প একটুখানি ঘি সামান্য ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে একটু পরোটা করব। আর পরোটাটা ঝটাপট বেলে নিচ্ছি। ফার্স্টে ভাবছিলাম পরোটাগুলো গোল গোল করে এরকম দেখো পাকিয়ে ভাবছিলাম যে একটু গোল গোল করে বেলবো। তারপরে কি যে আবার মাথায় হলো কে জানে। তারপরে দেখো গোল গোল করে বেলতে আবার ওই যে ত্রিকোণ টাইপের করে নিয়েছি। আর যে আমাকে খুব খেতে ইচ্ছা করেছিল পরোটা আর মাংস, আমি কোনোদিনও খাইনি। তোমরা হয়তো শুনলে হাসবে, এটা কোনো কথা, পরোটা মাংস খাইনি না। আমি কি বলতো, বেশি রিচ খাবার খাওয়া পছন্দ মানে বেশি এরকম এত তেল মশলার জিনিস একসাথে খাইতে পছন্দ করি না। পরোটা মানে তার সাথে একটু আলুর দম, ঘুগনি বা এরকম ধরনের কিছু হলে ঠিক আছে। মাংস টাংস কত রিচ খাবার, তারপরে পরোটাটাও আবার একটুখানি তেল জাতীয় খাবার, দুটো একসাথে খেলে না কেমন একটা শরীরটা হয়, মানে সেই হিসাবে আমি কখনো খাইনি। ওই জন্যেই তোমাদেরকে বললাম আমি প্রথমবার খাচ্ছি। সত্যি আমি প্রথমবার খেয়েছি, কিন্তু আমাকে পুরো খারাপ লেগেছে খেতে। একটা খাওয়ার পর না মানে কীরকম একটা হচ্ছে, খেতে পারছি না, মানে এত রিচ লাগছে খেতে। দেখো এখানে বর পান্তুয়া আর বোঁদে নিয়ে এসেছে। চলো আজকের মতো টাটা।